গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের অপারেটরস সম্পর্কে শিখেছি, কিন্তু বাস্তব জীবনে প্রোগ্রাম অনেক সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। যেমন আমরা যদি বলি এখানে কোনো একটা হচ্ছে পরীক্ষার মার্কস হচ্ছে 40, ঠিক আছে? যদি 40 পাই আমরা তাহলে সেটাতে পাস হবে, অর্থাৎ 100-এর মধ্যে 40 যদি পাই তাহলে পাস। আবার দেখা যাবে যদি এজ 18 যদি হয় তাহলে ভোটের জন্য সে কিন্তু এলিজিবল, অর্থাৎ সে ভোট দিতে পারবে। তো এগুলা এই যে বয়স 18-র নিচে হলে ভোট দিতে পারবে না, অথবা আবার হচ্ছে 18 এবং 18 থেকে বেশি হলে আমরা ভোট দিতে পারবো। আবার মার্কস বলতেছি 40 পেলে পাস, তার উপরে তো গ্রেড থাকবেই, কিন্তু নিচে যখন হলো তখন কি হয়, সেটা ফেল হয়। এই যে একটা ডিসিশন নিতে হয়, আবার কোনো নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ, এটা এগুলো কি মূলত এগুলো ডিসিশন আমাদের যে নিতে হয়। এই ধরনের ডিসিশন নেওয়ার জন্য আমাদের সি প্রোগ্রামিংয়ে ডিসিশন মেকিং স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ডিসিশন মেকিং স্টেটমেন্টের মধ্যে কি কি আছে, ইফ এলস, এই যে ইফ স্টেটমেন্ট, ইফ এলস, তারপর নেস্টেড ইফ, আবার ইলসেফ, ইলসেফ ইফ এলস একবার, আবার এলস ইফ একবার, এরপর অ্যাপ্লাই কন্ডিশনাল লজিক, তারপর হচ্ছে কিছু আমরা প্রবলেম সলভ করব। তো প্রথমে আমরা দেখি যে ইফ স্টেটমেন্টটা কি। ঠিক আছে, ইফ স্টেটমেন্টটা হচ্ছে মূলত যদি আমরা আমাদের স্টেটমেন্ট যদি ট্রু হয়, তো কন্ডিশন যেটা থাকবে সেটা যদি ট্রু হয় তাহলে আমাদের ব্লক এক্সিকিউট হবে, তো প্রোগ্রাম রান হবে। আর এটা সিনট্যাক্স হচ্ছে, অর্থাৎ আমাদের ইফ থাকবে, কন্ডিশন, ইফের পরে আমাদের কন্ডিশনটা লিখতে হবে এখানে। ঠিক আছে, ডিসিশন নেওয়ার জন্য ইফ স্টেটমেন্ট আমরা যখন ইউজ করবো, ইফের পরে আমাদের এখানে ভিতরে কি দিতে হবে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যদি 18 থেকে বেশি হয়, 18 থেকে বড় হয়, তাহলে এটা ভোট দিতে পারবে, এলিজিবল। মূলত এই জায়গায় আমাদের কি দিতে হবে, কন্ডিশন, আমি যেটার উপর ভিত্তি করে কোডটা রান করাতে চাচ্ছি। দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা কোড লিখব। এটা হচ্ছে মূলত ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স। আমি এখন একটা এক্সাম্পল করে দেখাই আপনাদেরকে। আমরা হচ্ছে কোড ব্লকস ওপেন করব। দেন আমাদের কাজ হচ্ছে, আমি এখানে ইফ স্টেটমেন্টের কাজটাই দেখাবো। আমরা কোড ব্লকস ওপেন করেছি, দেন হচ্ছে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা কি করব, নিউতে গিয়ে এমটি ফাইল নিব। ঠিক আছে, একটা ফাইল নিয়ে আমরা সেভ করব। প্রথম কাজটা আমাদের সেভ করা, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখানে আমরা কি লিখব, যেহেতু আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্ট করতেছি, তো আমি জাস্ট ডিসিশন মেকিং স্টেটমেন্ট, ডিসিশন মেকিং দিচ্ছি ফাইলের নাম। আপনারা যে কোনো কিছু দিতে পারেন। দেন সেভ করেছি। এবার আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি করতে হবে, প্রথমে হ্যাশ ইনক্লুড stdio ইনপুট আউটপুট ডট এইচ এইসব দিতে হবে, হেডার ফাইলটা দিতে হবে। তারপর হচ্ছে মূলত আমরা বেসিক স্ট্রাকচারটা আগে লিখে নেব। প্রথমে আমাদের কি করতে হবে, হ্যাশ ইনক্লুড হচ্ছে stdio ডট এইচ, ঠিক আছে। এরপরে হচ্ছে ইন্ট মেইন। দেন আমাদের এবার কাজ হচ্ছে, আমরা আসলে যেহেতু এখানে আমি একটা স্টেটমেন্ট, যেটা হচ্ছে যে মনে করে একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে আমরা 18 বছরের বেশি হলে সে ভোট দিতে পারবে, তো এটা এলিজিবল কিনা ভোট দিতে, অথবা এলিজিবল নয়, তো এটা এই ডিসিশনটা ভোট দেওয়ার জন্য এলিজিবল কিনা, কারো একটা বয়স যদি দিই আমরা, সে ভোট দেওয়ার জন্য এলিজিবল কিনা সেটা যাচাই করার জন্য আমরা একটা মূলত কোড প্রোগ্রাম করব। এখন কিভাবে করতে পারি, প্রথমে আমাদের এখানে কাজ হচ্ছে কি, আমরা একটা বয়স ধরে নিব। ঠিক আছে, সেটা চাইলে আপনি ইউজার থেকেও নিতে পারেন। ইউজার নিলে জাস্ট একটা লাইন বার্থ লিখতে হবে, স্ক্যান অ্যাপ দিতে হবে। ঠিক আছে, আর স্ক্যান অ্যাপ দিয়ে মূলত আমাদের যে কোড থেকে অ্যাড্রেসিংটা দিতে হবে, যে আমরা এজ অ্যাড্রেসিং, অর্থাৎ যেটা ইউজারে নেবে সেটাই দিতে হবে। এটা ক্লাস আগেরটাতে করিয়েছি। তো এখানে আমি একটা সরাসরি বয়স দিয়ে দিচ্ছি, ইন্টিজার দিয়ে একটা এজ ভেরিয়েবল ধরতেছি কত, 20। ঠিক আছে, 20। এরপরে এবার আসি আমাদের কন্ডিশনের ক্ষেত্রে। এবার যে আমরা কন্ডিশন যেটা সেটা লিখব, অর্থাৎ এখানে ইফ স্টেটমেন্টটা ইউজ করব। ইফের পরে কিন্তু আমাদের কি করতে হবে, কন্ডিশন লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তো আমি কন্ডিশন লিখি এজ, এখানে কি হবে, লেস দেন অর ইকুয়াল। ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল কত, 18। অর্থাৎ এখানে এজ যা দেওয়া আছে সেটা যদি 18 থেকে বড় বা সমান যদি হয়, তাহলে আমাদের কি হবে, এটা এলিজিবল হবে। তাহলে এরপরে কি করতে হবে আমাদের, এরপরে কাজটা হচ্ছে, এই যে ইফ স্টেটমেন্টটা দিয়েছি, এটার ভিতরে আমাদের কি কন্ডিশনটা লিখেছি, লেখার পরে আমাদের কি করতে হবে, সিনট্যাক্সে কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যেটা কোড রান করব সেটা কোডটাই দিতে হবে আমার এখানে, আমি যেটা আউটপুট হিসেবে চাচ্ছি। তো আমি এখানে লিখি যে এলিজিবল ফর ভোটিং, অর্থাৎ আমি 18 বছর, আমি যে ভ্যারিয়েবলটা নিয়েছি, যেটা ডিক্লেয়ার করেছি এজ ইকুয়াল টু কত, 20, এই 20 এটা আমি এখানে কন্ডিশন দিয়েছি, 18 চেয়ে বড় হলে আমার প্রিন্ট করবে কি, এটা এলিজিবল ফর ভোটিং। ঠিক আছে, তো
তো এটা এখন প্রিন্ট করে কিনা দেখি এখানে কি হবে। তারপরে আমাদের এটার কাজটা শেষ, ঠিক আছে, স্টেটমেন্টের কাজ যেহেতু শেষ, এই যে খেয়াল করি ইফ দিয়েছি এখানে, ইফ দেওয়ার পরে বাকি এই যে এইটুকু অংশ এখানে মূলত কন্ডিশন লেখা হয়েছে, দেন হচ্ছে আমরা যে কোডটা প্রিন্ট করব রান করব সেটা লেখা হয়েছে। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, প্রথম একটা সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আছে, ঠিক আছে। এরপরে আবার এখানে এটার তো কাজ শেষ, আমার ইফ এর পরে আমাদের স্ট্রাকচারটা ছিল কিভাবে, সিনট্যাক্সটা ইফ এর পরে একটা কন্ডিশন থাকবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোডটা লিখবো, লিখার পরে এবার যদি আমাদের কিছু লিখতে হয়, যেমন আমি যেহেতু রিটার্ন জিরো, এটা তো থাকবেই রিটার্ন জিরো, তো এটা লিখবো কোথায়, সেকেন্ড ব্র্যাকেট যেটা কন্ডিশনের ইফ স্টেটমেন্টের যে সিনট্যাক্স ছিল তার বাইরে, কিন্তু এটা এই একসাথে হবে না। এবার আমরা রান করব, তাহলে রান করে দেখি, রান করলে কি আসে সেটা দেখি। এই যে এলিজিবল ফর ভোটিং, ঠিক আছে, যেহেতু আমি এখানে 20 নিয়ে দিচ্ছি, আমি যদি এখানে কত 27 নিই তাও সেম আসবে, এলিজিবল ফর ভোটিং, এই যে এলিজিবল ফর ভোটিং আসছে। আমি এটা কি করেছি, জাস্ট যাচাই করেছি, ডিসিশন সিদ্ধান্ত নিয়েছি যে আমার 18 বছরের বয়স বা 18 সমান হইলে আমাদের কি হবে, এলিজিবল ফর ভোটিং হবে, এই স্টেটমেন্টটা আমাদের প্রিন্ট করবে। আচ্ছা, এখানে যদি আমি একটা হচ্ছে বয়স দিয়ে দিচ্ছি যেটা 18 থেকে ছোট, কিন্তু আমার কন্ডিশনে ছিল 18 সমান বা 18 চেয়ে বড় যদি হয়, তাহলে আমাদের একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে বলা হয়েছে যেটা এলিজিবল ফর ভোটিং। যদি এর থেকে কম থাকে, ছোট থাকে, তখন কি প্রিন্ট হবে কিছু, তখন তো আমরা আর কিছু প্রিন্ট করতে দিই নাই, যার কারণে এখানে কিছু প্রিন্ট হবে কিনা দেখি, এই যে এখানে কিছু প্রিন্ট হবে না, ঠিক আছে। এরপর এবার ইফ স্টেটমেন্টের কাজটা তো আমরা দেখেছি, ঠিক আছে, ইফ দেওয়ার পর একটা কন্ডিশন মূলত ডিসিশন নেওয়ার জন্য এটা এলিজিবল কি না সেটা যাচাই করা, বা এটা হচ্ছে পাস হবে কিনা, মূলত একটা ডিসিশন নেওয়ার জন্য এই স্টেটমেন্টটা ইউজ করা হয়। এবার আসি আমাদের এরপরে হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে। ইফ এলস স্টেটমেন্টের মধ্যে আমাদের কাজটা কি আমরা সেটা দেখি। প্রথমটা শিখেছি কি, ইফ স্টেটমেন্ট, ঠিক আছে। ইফ স্টেটমেন্টের মধ্যে জাস্ট আমি যে কন্ডিশনটা দিব ওই কন্ডিশনে রান করতে হবে কোডটা। এরপরে এখানে একটা খেয়াল করি, ইফ স্টেটমেন্ট এক্সিকিউটস এ ব্লক অফ কোড অনলি হয় দ্য কন্ডিশন ইজ, অর্থাৎ তখনই এক্সিকিউট হবে যখন আমার কন্ডিশন যেটা আছে সেটা ট্রু হবে। তো আমি একটু আগে যেটা 18 এর চেয়ে কম লিখেছিলাম, অর্থাৎ 7 দিয়েছিলাম এজ, তখন কিন্তু একটা রান হয় নাই, কারণ তখন এক্সিকিউট হবে না, কারণ কি, তখন আমাদের কন্ডিশনটা ট্রু হচ্ছে না, এই জন্য তখন এক্সিকিউট হয় না, শুধুমাত্র তখনই এক্সিকিউট হবে যখন আমাদের কন্ডিশনটা ট্রু হবে, ঠিক আছে। এবার আসি ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে। ইফ এলস স্টেটমেন্টের মধ্যে আমাদের হচ্ছে মূলত যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের এই যে ইফ ব্লকটা কি হবে, চলবে, এক্সিকিউট হবে যদি প্রথমে যে কন্ডিশনটা থাকে, ঠিক আছে, সেটা যদি আমাদের ট্রু হয়, এখানে যে কন্ডিশনটা দেওয়া থাকবে, এখানে একটু কালারটা চেঞ্জ করি, এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের এই যে এখানে যেটা আছে যেটা রান করতে বলবে কোড সেটা কিন্তু এক্সিকিউট হবে। যদি এটা ট্রু না হয় এখানে, ঠিক আছে, এখানে যা কোড লিখেছি আর এখানে কন্ডিশন অনুযায়ী এটা যদি রান না হয়, এটা যদি ট্রু না হয়, তখন আমাদের এলসে আসবে, এলসে এসে এরপর এলসেটাই আমাদের রান করবে, ঠিক আছে, এক্সিকিউট করবে কোড। তাহলে এটার একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। সিনট্যাক্সটা খেয়াল রাখি, ইফ দেওয়ার পরে এখানে আমাদের কন্ডিশন, দেন হচ্ছে আমাদের কোডটা লিখতে হয়েছে, আবার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আবার এলস দিয়েছি, এলস দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কোডটা সেম কাজ, প্রথমে যেটা লিখেছি ইফ স্টেটমেন্ট, এখানেও সেম, ইফ এলস এর মধ্যে ইফ এর স্টেটমেন্ট যায়, এলস এর স্টেটমেন্টও সেম, জাস্ট ইফ এলস কথাটা, অর্থাৎ হয় এটা ট্রু হবে, এটা যদি ট্রু হয় তখন এটা রান হবে, আর এলসে কি আছে সেটা কিন্তু দেখবে না, এটা ট্রু ফলস এটা আর যাচাই করার দরকার নেই, জাস্ট এখানে যদি রান না হয়, এখানে কোড এক্সিকিউট যদি না করে, তখন আমাদের কি করতে হবে, আমাদের এলস সেটটা দেখতে হবে, ঠিক আছে। এটা কখনই হয় যখন আমাদের ইফ ব্লকটা এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তখন আমাদের এটা রান হবে, যদি ট্রু না হয় তখন আমাদের এলসে যাবে, এর আগে কিন্তু যাবে না। তাহলে আমরা একটা কোড করি, এটা এক্সাম্পল করলে আমরা আসলে সবচেয়ে বেশি, আমি তো প্রথমে ইফ এর একটা করেছি তাই না, আমি এখানে আর একটা দিচ্ছি, আচ্ছা ইয়ে করে সম্পূর্ণটা ইয়ে করতেছি। এখানে আমি মনে করি যে একটা দিচ্ছি যে কোনো একটা পরীক্ষার হচ্ছে মার্কস দিচ্ছি, ঠিক আছে, ইন্ট মার্কস ইকুয়াল টু দিচ্ছি মনে করে 35, ঠিক আছে, 35। এবার আমি একটা কন্ডিশন দিচ্ছি, ইফ মার্কস, ঠিক আছে, মার্কস লেস দেন অর ইকুয়াল, এখানে যদি আমি 40 দিই, ঠিক আছে, 40-এর চেয়ে বেশি বা 40-এর সমান যদি হয় তাহলে আমাদের কি হবে, এরপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে আমাদের কি করতে হবে, কোড লিখতে হবে,
সরি, এখানে কি করবো আমরা, সেমি ব্র্যাকেটের ভিতরে এবার প্রিন্ট দিয়ে আমরা কি লিখবো, কোড। যদি আমাদের 40 বা 40-এর চেয়ে বেশি পাই তাহলে আমাদের কোড আমরা কি প্রিন্ট করতে পারি, পাস করবে সে, এটা লিখবো। সেমিকোলনটা মাস্ট দিতে হবে। এতটুকু ইফ এর কাজ টেস্ট। এবার এলস এলস এর মধ্যে আসি, ইফ এলস আমরা স্টেটমেন্ট দেখতেছি। এবার ইফ কন্ডিশন দিয়ে আমাদের এখানে কোডটা লিখেছি। এবার এলস এরটা সিনট্যাক্সের মধ্যে কি ছিল, এলস এরটা এলস দেওয়ার পরে এবার আমাদের এখানে কিন্তু পাশে আর কোনো কন্ডিশন লাগবে না। অর্থাৎ আমার এই কন্ডিশন যদি এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেটা যদি এই যে এখানে যে ভেরিয়েবলটা আমরা স্টোর করেছি সেটার সাথে যদি মানে কন্ডিশন অনুযায়ী যদি এটা ট্রু না হয় তখন এলসে যা আসে তাই আমাদের কি করবে, মূলত হয় এই কথাটা যদি সঠিক হয় তাহলে আমাদের পাস এটা হচ্ছে প্রিন্ট করবে, আর যদি এটা সঠিক না হয় তাহলে আমাদের এরপরে যা আসে তাই প্রিন্ট করবে। তো এলস এর মধ্যে আমরা যে কোড লিখবো সেটাই আমাদের কি করবে, প্রিন্ট করবে। তাহলে আমি এলস এর মধ্যে আবার কি দিব, প্রিন্ট, সরি এখানে তো আমি এফ দিয়ে নেই, তো আমরা যখন রান করতাম প্রিন্ট এফ, তাহলে এখানে কি হবে, যদি 40-এর চেয়ে বেশি হয় ইফ এর মধ্যে এলস অথবা তাহলে কি হবে, ফেল হবে, এটা লিখব। এরপরে বাইরে কি দিতে হবে, আমাদের সেমিকোলনটা দিব, দেন রিটার্ন 0, ওগুলো তো থাকবে। এবার আমরা কোডটা রান করি, রান করার পরে আমরা দেখি তো এই যে এখানে ফেল আসছে। ফেলটা কেন, কারণ আমি এখানে 35 নিয়েছি, যেটা 40-এর সমান বা 40-এর চেয়ে বেশি নয়, কিন্তু সেটা 40-এর ছোট বলে এটা আমার ফেল আসছে। যদি আমি এখানে 85 নিই বা 40-এর চেয়ে বেশি নিচ্ছি, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আসবে, এই যে এখানে তখন পাস আসছে। অর্থাৎ আমার এই যে ইফ এর যে স্টেটমেন্ট সেটা কিন্তু ফলস, যার কারণে আমার এলস এর যেটা সরি এখানে হচ্ছে যে ইফ এর যে স্টেটমেন্ট সেটা কিন্তু ট্রু হয়েছে। প্রথমটা দেখিয়েছি যেটাতে হচ্ছে ট্রু হয় না, যার কারণে ফেল আসছে, 35 ছিল। কিন্তু এখন তো ইফ এটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে স্টেটমেন্টটা, কন্ডিশনটা, সেজন্য এলস এ আর কি আছে সেটা দেখার বিষয় নেই, ঠিক আছে। তাহলে আমাদের যদি পাস ফেল কোনো স্টুডেন্টের পাস ফেল কন্ডিশন ডিসিশন যদি নিতে বলে তাহলে আমরা কি করবো, এই যে এখানে মার্কস লেস দ্যান অর ইকুয়াল 40, এরপর মার্কস এখানে দেওয়া আছে, এটা চাইলে আপনারা ইউজারও নিতে পারে, আমি সহজ করে দিয়েছি। এরপরে দেখি, এবার আমরা দেখব এরপরে আসে এবার ইফ এলস স্টেটমেন্ট তো আমরা দেখেছি। এবার আমাদের কাজ হচ্ছে আচ্ছা, ইভেন আর অড নাম্বার চেক করা। ইভেন আর অড কালকে দেখিয়েছিলাম, আজকে একটু এখানে কন্ডিশন দিয়ে আমরা করাবো। এরপরে পজিটিভ আর নেগেটিভ নাম্বার চেক করা, এই দুইটা, ঠিক আছে। এখন প্রথমে আমরা দেখি ইভেন আর অড নাম্বার যদি চেক করতে হয়, কালকেও কিন্তু আমি দেখিয়েছি, আজকে আরেকবার দেখাই, ইফ এলস দিয়ে করবো আর কি এটা। তো এই স্টেটমেন্ট দিয়ে যেহেতু করবো, এখানে দেখি আমি যেহেতু আমাদের কি করতে বলেছে, একটা ইভেন নাকি কোনো একটা সংখ্যা ইউজারে ইনপুট নেবে, আর সেটি ইভেন অর্থাৎ জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা সেটা বের করতে বলা হয়েছে। ইভেন মানে জোড় আর মানে বিজোড়। তো আমি এখানে দেখি, এখান থেকে আবার করি এই অংশটুকু, এখানে ইন্ট এন্ড দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ এখানে আমার মূলত আমি ইউজারে ইনপুট নেবে, ইউজারে যদি ইনপুট নেয় তাহলে আমাদের কি করতে হয়, এখানে সরি ইউজারে যদি ইনপুট নেয়, ঠিক আছে, এই অংশটুকু আমি সম্পূর্ণ করি, পরে আবার লিখবো, অসুবিধা নেই। এখন আমি ইন্ট এন্ড দিয়েছি, অর্থাৎ ইউজারে যাতে নিজের ইচ্ছা মতো একটা ইনপুট নিতে পারে, দিতে পারে, সেটাই। এরপর এখন আমি প্রিন্ট করব, মানে আমি যে নাম্বারটা নিব সেটা কি নামে প্রিন্ট করব সেটা লিখছি, ইউজার, এরপর ডাবল কোটেশন প্রিন্টার দেওয়ার পরে এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার, এরপরে এখানে প্রিন্ট করবে। এটা হচ্ছে আমার যেটা ইউজারে ইনপুট নিবে সেটা আসলে কি নামে মূলত ইনপুটটা আমরা নিব সেটার জন্য প্রিন্টআপ দিয়ে এটা লেখা। এখন এরপরে স্ক্যান আপ দিতে হবে। স্ক্যান আপ দিয়ে আমরা মূলত কি লিখবো, স্ক্যান আপ দিয়ে এই যে আমরা যে নাম্বারটা ইউজারে নিবে, ঠিক আছে, সেটা ইন্টিজার টাইপ নিব নাকি ফ্লোট টাইপ, যেহেতু আমি ইন্ট এন্ড দিয়েছি তার মানে ইন্টিজার টাইপ দিতে হবে, যেটা পার্সেন্ট দিয়ে এটা দিব। তারপরে কি করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার দেওয়ার পর কমা দিয়ে আবার অ্যাড্রেসিং, অর্থাৎ আমাদের কোন জায়গা থেকে নিতে হবে, তো অ্যাড্রেসিং কি হবে, এন হবে, অর্থাৎ যেটা ইউজারের ভেরিয়েবল নিজের ইচ্ছা মতো নিবে সেটা। তারপর এখানে সেমিকোলন থাকবে। দেন এবার আসি আমাদের কি করতে হবে, এবার স্টেটমেন্ট দিতে হবে। আমি জাস্ট এখানে ইন্টিজার এন আর প্রিন্ট কিভাবে কি নামে প্রিন্ট করবে সেটা দিয়েছি, আর আসলে ইউজার যে নাম্বারটা নিবে কোত্থেকে নিবে সেজন্য স্ক্যানফটা দেওয়া হয়েছে। এরপরে আবার আসি কন্ডিশনের মধ্যে। কন্ডিশন আমাদের যেহেতু
ইভেন আর অড নাম্বার বের করতে বলা হয়েছে। তো আমাদের মূলত 2 দিয়ে যদি আমরা ভাগ করি কোনো কিছু, সেটাকে যদি আমাদের মডুলাস মানে অবশিষ্ট, রিমাইন্ডার যদি, ঠিক আছে, মডুলাস ইউজ করে রিমাইন্ডারটা যদি আমাদের 0 আসে তাহলে সেটা কি হবে, জোড় সংখ্যা হবে। আর যদি 0 না আসে অবশিষ্ট, তাহলে সেটা কি হবে, বিজোড় হবে। তো আমি এটা n মডুলাস 2 ইকুয়াল দুইটা সমান দিতে হবে কিন্তু 0। তারপরে এই স্টেটমেন্টটা কখন ট্রু হবে, যদি আমাদের জোড় সংখ্যা কখন হবে, যদি আমাদের n মডুলাস 2 ইকুয়াল টু, অর্থাৎ দুইটা এখানে ইকুয়াল চিহ্ন, সমান চিহ্ন ইউজ করতে হবে, আদারওয়াইজ 0 এটা বোঝাবে না। তো এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি প্রিন্ট করব, যদি আমাদের 0 আসে অবশিষ্ট, তাহলে আমাদের কি প্রিন্ট করব, ইভেন নাম্বার, ঠিক আছে, যে নাম্বারটা পাবো সেটা কি হবে, ইভেন নাম্বার, যে নাম্বারটি ইউজারে নেবে সেটা ইভেন নাম্বার হবে। এরপরে এবার যদি এটাতে 0 না আসে অবশিষ্ট, তাহলে আমাদের কি করতে হবে, এবার এলস প্রিন্ট করতে হবে। এলস, এরপরে কি করতে হবে, এলস প্রিন্ট করি। এবার এলস, অথবা যদি এটা ইভেন যদি নাম্বার না হয় তাহলে সেটা আর কি হবে, অড নাম্বার হবে, আর যেটা আছে অড নাম্বার, বিজোড় সংখ্যা হবে। এবার আমরা এটা রান করি, রিটার্ন যেগুলো আগের মধ্যে থাকবে, এবার কোডটা রান করি। এন্টার দ্য নাম্বার, এই যে ইউজারে কি নামে নিচ্ছে, আমি নাম্বার যেটা ইনপুট নিব সেটা এন্টার দ্য নাম্বার, এখানে কি নিব, এখানে আমি যে কোনো কিছু একটা নিচ্ছি, যেমন হচ্ছে 53 দিচ্ছি, 53 দিয়ে এন্টার দেবো, এন্টার দিয়ে এটা কি অবশ্যই বিজোড়, সেজন্য অড নাম্বার চলে আসছে কিন্তু। এবার আরেকবার দেখি, আমরা আরেকবার রান করি। এই যে খেয়াল করি, এখানে এন্টার দ্য নাম্বারের জায়গায় এখানে, ঠিক আছে, আমি কত নিব, যদি এখানে 20 নিই, ঠিক আছে, 20 নিলে সেটা আমার কি হবে, জোড় সংখ্যা, সেজন্য আমার এখানে কি আসছে, ইভেন নাম্বার। পরীক্ষায় কিন্তু আপনাদের এরকম আসতে পারে ইভেন নাম্বার আর অড নাম্বার চেক করার জন্য, তো আপনারা এভাবে করবেন, একদমই সোজা, আসলে এর চেয়ে সোজা আর কিছু হয় না। এরপর আমরা, আমাদের আরেকটা জানা ছিল চেক পজিটিভ আর নেগেটিভ, কোনো একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটা যাচাই করতে বলা হয়েছে। তো আমরা এবার পুট করি, ঠিক আছে, পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার, এটা হচ্ছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, সেম এখানে আমরা জাস্ট পজিটিভ নাম্বার কখন হয়, 0 থেকে যদি বড় হয়, এখানে জাস্ট কন্ডিশন, এখানে আমি একটা ইন্টিজার এন্টার দ্য নাম্বার সবকিছু দিচ্ছি ঠিকঠাক, এখানে জাস্ট আমাদের কি হবে, এই কন্ডিশনের মধ্যে 0 থেকে যদি n এর ভ্যালুটা বড় হয়, ঠিক আছে, 0 থেকে বড় হইতে হবে, n এর ভ্যালুটা 0 থেকে বড় হলে পজিটিভ, আর 0 থেকে ছোট হলে কিন্তু নেগেটিভ হয়, সেটা আমরা সবাই জানি। তাহলে এখানে কি হবে, 0 and লেস দেন অর ইকুয়াল কত হবে, লেস দেন 0, যদি অর্থাৎ 0 থেকে যদি n এর মানটা কত হয়, বড় হয়, তাহলে আমাদের কি হবে, এখানে এটা আমরা কি প্রিন্ট করব, পজিটিভ নাম্বার। আর যদি এটা না হয়, এই কন্ডিশনটা যদি ফেল করে, তখন আমাদের কি হবে, এক্সিকিউট, এই প্রথম ব্লকটা যদি এক্সিকিউট না হয়, তখন এখানে কি হবে, নেগেটিভ নাম্বার। তো 0 থেকে ছোট হলে আমাদের কি হয়, নেগেটিভ হয়, সেটা আমরা সবাই জানি। এবার আমরা রান করি কোড। এই যে এন্টার দ্য নাম্বার, এখানের মধ্যে আমি একটা নাম্বার এন্টার করতেছি, মনে করে -5 দিয়েছি, ঠিক আছে, -5 দেখা যাচ্ছে, -5। এবার আমি এন্টার দিয়েছি, এন্টার দিলে এটা কি নেগেটিভ আসছে, ঠিক আছে, তাহলে ঠিকই আছে প্রোগ্রাম। এরপর আমরা আরেকটা দিই, সেটা হচ্ছে এন্টার দ্য নাম্বারের জায়গায় আমি যদি এখানে পজিটিভ কোনো কিছু দিই, যেমন 45, এটা হচ্ছে পজিটিভ নাম্বার, তো এন্টার দিচ্ছি, এই যে পজিটিভ আসছে, ঠিক আছে। তার মানে কোডটা কত সোজা না, পজিটিভ নেগেটিভ নাম্বার চেক করা। এবার এরপরে আসি, এরপরে আমাদের কি করতে হবে, এটা তো ইফ এলস এর কাজটা দেখিয়েছি, এক্সাম্পল কিন্তু 2-3টা দেখিয়েছি অলরেডি। এবার আসি, আমাদের ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট করেছি, চেক ইভেন নাম্বার, অড নাম্বার, পজিটিভ নেগেটিভ নাম্বার দেখিয়েছি। এবার নেস্টেড ইফ, নেস্টেড ইফ হচ্ছে মূলত একটি ইফ এর ভিতরে মূলত আরেকটা ইফ ব্যবহার করলে তাকে নেস্টেড ইফ বলে। এই যে একটা ইফ, এই কন্ডিশনের মধ্যে আমরা তখন যেটা ইফ স্টেটমেন্টের মধ্যে পড়েছি, ইফ এলস স্টেটমেন্টের মধ্যে পড়েছি, ইফ এর পরে এখানে এই সিনট্যাক্সটা কি ছিল, এখানে যা প্রিন্ট করবে সেটা, কিন্তু এখানে ইফ একটা কন্ডিশন, আবার ইফ দিয়ে আরেকটা কন্ডিশন, অর্থাৎ দুইটা ইফ একটার ভিতরে আরেকটা যখন আমরা ইউজ করি, সেটা নেস্টেড ইফ নামে পরিচিত। ওই ইফটা যেহেতু ডাবল ইফ ইউজ করতেছি, তখন সেটা কি নামে পরিচিত, মূলত এটাকে বলা হয় নেস্টেড ইফ। তো আমার প্রথম কন্ডিশন একবার থাকবে, এরপর দ্বিতীয় কন্ডিশন থাকার পরে আমরা প্রিন্ট করবো, ঠিক আছে। তো এটা আসলে এক্সাম্পল দিলে বোঝা যাবে, আদারওয়াইজ হচ্ছে বুঝতে পারবেন না। তো আমি এখানে দিচ্ছি একটা এক্সাম্পল, কোড করি। আমরা কোড ব্লকসে গিয়ে সেম আমি একই, আপনারা চাইলে আলাদা আলাদা প্রত্যেকটা করবেন, আমি জাস্ট একটা যে ফাইলটা করেছি সেটার মধ্যে করতেছি। এবার আমরা আসি এখানের মধ্যে আমাদের নেস্টেড ইফ এর কাজ, ঠিক আছে। তো আমি এইটুকু অংশ থেকে করি, রিমুভ করে দিই, আর বাকিগুলো তো ঠিক থাকবে। এখানে আমি ইন্টিজার এজ
আপনারা চাইলে ইউজার ইনপুটও দিতে পারেন, আমি একটা নিজের ইচ্ছা মতো হচ্ছে একেবারে ভেরিয়েবল, নির্দিষ্ট একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, ইন্টিজার h = 20। এবার আমাদের কি করতে হবে, ইফ দিতে হবে, ঠিক আছে। ইফ দেওয়ার পর আমাদের কন্ডিশনটা দিতে হবে। তো কন্ডিশনটা আমি দিচ্ছি get less than or equal, সরি less than or equal, এখানে আমি একটা প্রথমে কন্ডিশন দিচ্ছি 18 চেয়ে যদি বড় হয়, ঠিক আছে, একটা কন্ডিশন দিয়েছি। দেওয়ার পর আমাদের কন্ডিশন দেওয়ার পরে কাজটা কি, মূলত সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, তাই না, আগেও ছিল। এবার এই আরেকটা কন্ডিশন ইউজ করবো আমরা, ইফ, এখানে আবার সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এবার কি লিখি সেটা খেয়াল করেন, এজ এখানে লেস দেন অর ইকুয়াল 30, ঠিক আছে। এখানে এবার খেয়াল করি, আমার প্রথম কন্ডিশনটা হচ্ছে 18 থেকে বড় বা 18 সমান, আর দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে 30 থেকে ছোট বা 30 সমান যদি হয়, ঠিক আছে। এরকম মানে দুইটা কন্ডিশন থাকবে, অর্থাৎ একটা লিমিট থাকবে আর কি, 18 চেয়ে বড় বা সমান, আবার বলেছি 30 থেকে, এই যে এটা খেয়াল করেন এই অংশটুকু, এরপরে বলেছি এখানে বলেছি কি 18 থেকে বড় বা সমান, আবার এখানে বলতেছি 30 থেকে এজ যেটা আমি নিয়েছি সেটা 30 থেকে 30 সমান বা 30 ছোট যদি হয়, দেন আমাদের এবার প্রিন্ট করতে হবে। তো এখানে যেহেতু আমি ইফ দিয়ে, আমার এখানে কোড লেখা ছাড়া সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এখানে আবার যেহেতু ইফ দিয়ে আবার কি করছি, ইফ দিয়ে একটা কন্ডিশন দিয়েছে, তো আবারও আমাদের কাজটা কি, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের লিখতে হবে কি, এখানে কোড লিখতে হবে, ঠিক আছে। তো কোড আমরা কি লিখবো এখানে, প্রিন্টএফ, ঠিক আছে, প্রিন্টএফ, অর্থাৎ এই দুইটা কন্ডিশন যদি আমাদের পারফেক্ট ভাবে ম্যাচ করে, দেন প্রিন্ট করতে বলা হয়েছে কি আমাদের এলিজিবল, বা ভোট দেওয়ার জন্য এলিজিবল, এটাই আমরা যে কোনো কিছু লিখতে পারি। অর্থাৎ যেহেতু আমি এখানে 18 চেয়ে বড় বা সমান, একটা হচ্ছে যে এটা এলিজিবল কিসের জন্য এলিজিবল, সেটা যে কোনো কিছু সে এক্সামে বসতে পারে এলিজিবল, অথবা হচ্ছে যে কোনো একটা চাকরির জন্য, জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি দিয়েছি। এবার আমরা রান করি প্রোগ্রামটা যদি রান করি, তাহলে এই যে খেয়াল করি এখানে কত এলিজিবল আসছে। কেন এলিজিবল আসছে, 18 থেকে বড় বা সমান, আবার 30 থেকে কি হচ্ছে ছোট বা 30 সমান যদি হয়, তার মানে 18 থেকে বড় 20, আবার 30 থেকে ছোট, সেজন্য এটা কি আসছে এলিজিবল। দুইটা কন্ডিশনে ট্রু হয়েছে, এই জন্য। যদি একটা যদি ট্রু না হইতো, যদি আমি এখানে কত, এখানে আসলে কন্ডিশনটা এমন ভাবে দেওয়া যে 18 চেয়ে বড়, আমি এখানে করতেছি 10 দিচ্ছি মনে করি, তাহলে এক্সিকিউট হয় কিনা সেটা আমরা দেখি। এখানে 10 দিয়েছি, কিন্তু আমার কন্ডিশন হচ্ছে একটা 18 থেকে বড় বা 30 থেকে ছোট, তো আমার কোনো কন্ডিশনের মধ্যে এটা হচ্ছে না, তার মানে এটা কি হবে, কোড এক্সিকিউট হবেই না। অর্থাৎ এই যে এখানে দেখি আমাদের কিছুই আসে নাই, এখানে খালি। তার কারণটা কি, কারণ আমার কন্ডিশন তো কি হয় নাই, কন্ডিশন তো ফুলফিল করা নেই, যে এটা ট্রু হয় নাই এখানে। তাহলে আমাদের এই যে ইফ একটার ভিতরে, প্রথম ইফ এর ভিতরে আমাদের কি করতে হবে, কোড লিখতে হবে, সেজন্য সেকেন্ড ব্র্যাকেট, আবার ইফ এর ভিতরে আরো একটা কন্ডিশন দিয়ে তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কোড লিখতে হবে, কিন্তু এটা মাথায় রাখবেন। এই যে আমরা ইফ একটার ভিতরে আরেকটা ইফ ইউজ করেছি, দুইটা কন্ডিশন দিয়েছি, দেন একটা স্টেটমেন্ট আমরা প্রিন্ট করতেছি, সেই এই যে দুইটা ইফ যেহেতু ইউজ করতেছি, এটা বলা হয় নেস্টেড ইফ, ঠিক আছে। এবার আমরা বুঝতে পারছি নেস্টেড ইফ কি। এবার আমরা আরেকটা জিনিস দেখি, নেস্টেড ইফ তো গেছে, দেন হচ্ছে এবার আমাদের নেস্টেড ইফ এর পরে হচ্ছে ইলস এফ। এতক্ষণ পড়েছি ইফ এলস পড়েছি, কিন্তু এবার এলস এফ, প্রথমে এলস থাকবে, এই যে এলস এফ লেটারটা, এটা আমরা দেখি, হয় মাল্টিপল কন্ডিশন নিড টু বি চেকড উই ইউজ দ্য এলস এফ লেটার, অর্থাৎ আমাদের হচ্ছে একাধিক কন্ডিশন যদি চেক করতে হয়, ঠিক আছে, অনেকগুলো কন্ডিশন যদি চেক করতে হয়, তখন আমরা ইলস এফ লেটারটা ইউজ করে থাকি। এখন এই যে সিনট্যাক্স দেখি, ইফ দিয়ে একটা কন্ডিশন, ইফ এর পর আবার এলস ইফ, দেন আবার এলস ইফ কন্ডিশন, দেন হচ্ছে এলস, ঠিক আছে। মানে এরকম অনেকগুলো কন্ডিশন, এখানে কতগুলো কন্ডিশন, এরকম যদি অনেকগুলো কন্ডিশন আমাদের ইউজ করতে হয়, একের অধিক যদি কন্ডিশন আমাদের চেক করতে হয়, তখন আমরা এলস ইফ লেটারটা, প্রথমে আমাদের ইফ কিন্তু ইউজ করতে হবে, দেন এলস ইফ, আবার এলস ইফ, এরপর এলস ইউজ করতে হবে। এবার দেখি সিনট্যাক্সটা আমরা দেখেছি, এবার আমরা কোড করি। আচ্ছা, এটার পরে আরেকটা জিনিস কি আছে সেটা দেখে নিই একটু। এরপর হচ্ছে গ্র্যাজুয়েশন গ্র্যাড ক্যালকুলেশন এক্সাম্পল, এটাও একসাথে দেখে নেব আমরা। এক্সাম্পল কোড ব্লকসে যাই। এবার হচ্ছে আমাদের ইলস এফ লেটারের কাজটা, এক্সাম্পলটা দেখে একটু, যেটা হচ্ছে গ্র্যাড ক্যালকুলেশনের, ওটা দেখে নিই, ওটা দেখে নিলে একেবারে হয়ে যাবে। তো আমি হচ্ছে প্রথমে একটা করতেছি এখানের মধ্যে, যেটা হচ্ছে ইউজারের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো
নিতে পারার মতো ভ্যালুটা দিচ্ছি। আপনারা নির্দিষ্টও দিতে পারেন, আমি হচ্ছে ইউজারে যাতে আপনি ইচ্ছে মতো নিতে পারেন ওভাবে দিচ্ছি। ইন্ট মার্কস, এবার হচ্ছে ইন্ট মার্কস যেহেতু নিচ্ছি, তো আমি এটা কি নামে প্রিন্ট করবো সেটাও দিতে পারি এখানে। প্রিন্ট এফ, এখানে যেটা আমি ইউজারের নিব সেটাকে দিতে পারি এন্টার দ্য মার্কস, এভাবে দিচ্ছি। দেন এরপরে কি হবে, এখানে সেমিকোলন, এরপর এবার স্ক্যানএফ। ঠিক আছে, স্ক্যানএফ তো আমাদের দিতে হবে। স্ক্যানএফে কি লিখবো, আমাদের পার্সেন্ট ডি, অত ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, ইন্টিজার নাম্বার যেহেতু এটা দেবো। দেওয়ার পরে কি হবে, এখানে কমা, কমা লেখার পরে অ্যাড্রেস, অর্থাৎ যে কোনটা আমরা হচ্ছে ইউজারে নিতে পারবে, মার্কস এটাই দিবে ইউজারে। এবার এটার লেখা হয়েছে, এখানে বাইরে সেমিকোলন দিব। দেওয়ার পরে এবার আমাদের আসে স্টেটমেন্টের মধ্যে, যেটা কন্ডিশনের মধ্যে। তো এখন প্রথমে আমাদের আমরা কি করতেছি, এলস ইফ লেডারটা করতেছি। তো আমাদের প্রথমে দেখেছিলাম সিনট্যাক্সে প্রথমে কি লিখতে হবে, ইফ লিখতে হবে। ইফ দেওয়ার পরে আমরা কি করবো, একটা কন্ডিশন দেব, মার্কস যদি আমাদের বড় 80 সমান বা বড় যদি হয়, ঠিক আছে 80, এখানে একটা 80 দিচ্ছি, 80 সমান বা বড় যদি হয়, তাহলে আমরা কি প্রিন্ট করতে পারি, এখানে আমরা প্রিন্ট করব ইফ দিয়ে, যদি আমাদের প্রথমে একটা কন্ডিশন, অনেকগুলো কন্ডিশন যদি চেক করতে হয় তখন আমরা এভাবে করি। তো আমি যদি এখন 80 সমান, যদি 80 সমান বা 80 চেয়ে যদি বেশি হয়, তাহলে আমরা কি প্রিন্ট করতে পারি, তখন আমাদের রেজাল্ট কি হয়, এ প্লাস হয়। তাহলে এখানে প্রিন্ট অফ কি হবে, এ প্লাস। ঠিক আছে, এ প্লাস। এরপরে হচ্ছে আবার ইফ দেওয়ার পরে এবার কি করব, একবার তো ইফ লিখে ফেলেছি, এরপর এলস ইফ হবে। এবার এলস ইফ, এবার এলস ইফ দেওয়ার পর এবার আবার কন্ডিশন আমরা একটা লিখি, সেটা কি হবে, মার্কস। এবার মার্কস কত, এবার যদি আমাদের মার্কস 70 বা 70-এর সমান যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এ পাই সেটা লিখতে পারি। তাহলে এখানে কি দিব, এই যে মার্কস কত, 70 বা 70-এর চেয়ে বড় যদি হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব, সরি এখানে সেমিকোলন হবে না। এবার আমরা কি প্রিন্ট করব, এলস ইফ এর মধ্যে আমরা কি প্রিন্ট করব, সরি এখানে একটা কাজ হচ্ছে, আমি এই জায়গায় ইফের পরে তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, তাই না। দেন হচ্ছে আমি এখানে কোডটা লিখবো, তো কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা করি, কন্ট্রোল ভি। এবার এলস ইফ দেওয়ার পরে আমাদের আবার কি করতে হবে, ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, দেওয়ার পরেই তো আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট এফ দিয়ে আবার কি লিখবো, আমি কি প্রিন্ট করবো, আমরা প্রিন্ট এফ দিয়ে যদি 70 বা 70-এর চেয়ে বেশি পাই, তাহলে আমরা এ প্রিন্ট করবো, অর্থাৎ তখন আমাদের রেজাল্ট কি হবে, এ হবে। এবার এলস ইফ দিয়ে একটা তো করেছি, এবার আসি এলস ইফ দিয়ে, এবার আরো কন্ডিশন, প্রথমটা তো ইফ দিয়ে করেছি, এরপর এলস ইফ, আবার হচ্ছে এলস ইফ দিয়ে করব। অর্থাৎ আমি এখানে আবার লিখতে পারি এলস ইফ, এখানে কি হবে, মার্কস। এবার যদি আমার 60, যদি আমি 60 ধরে নিই, ঠিক আছে 60, মানে আমার যতক্ষণ না এরকম 60 যতগুলো কন্ডিশন আছে মাঝখানে সব লিখবো, শেষের কন্ডিশনের আগে আবার ইফে চলে আসবে। আচ্ছা এখানে লিখি মার্কস কত, 60-এর চেয়ে, 60-এর সমান বা 60-এর চেয়ে যদি বেশি হয়, আবার স্টেটমেন্ট কি প্রিন্ট করব, আমরা স্টেটমেন্ট এবার প্রিন্ট করব প্রিন্ট এফ, প্রিন্ট এফ কি প্রিন্ট করব, এবার 60-এর সমান বা 60-এর চেয়ে বেশি হলে এর পরে কি হয়, এ মাইনাস হয়, এ মাইনাস প্রিন্ট করব। ঠিক আছে, রেজাল্টটা এ মাইনাস প্রিন্ট হবে। এরপরে আবার আসি, আরেকটা আছে এ মাইনাসের পরে কি আছে, বি আছে, তাহলে আবারও কি করব, আমরা এলস ইফ এটাই লিখবো, এলস ইফ। ঠিক আছে, অনেকগুলো কন্ডিশন চেক করার জন্য কিন্তু আমাদের এগুলো লিখতেছি, এলস ইফ। তারপরে কি করব, মার্কস এবার যদি কত হয়, 50-এর সমান বা 50-এর চেয়ে যদি বেশি হয়, তাহলে আমাদের কি স্টেটমেন্ট প্রিন্ট করতে হবে। এবার স্টেটমেন্ট আমরা প্রিন্ট করব, এবার মাইনাসের পরে কি আসে, বি আসে না, তো আমরা এবার কি প্রিন্ট করব, আমাদের বি প্রিন্ট করবে। এটা তো লিখেছি এলস ইফ। এবার কি বাকি আছে, সি, সি বাকি আছে না, এটাও লিখবো। তাহলে আবারও কি লিখতে হবে, এলস ইফ। ঠিক আছে, প্রথমে কিন্তু ইফ দিয়ে শুরু, এরপরে কিন্তু এলস ইফ ইউজ করতেছে, যতবারই আমাদের এগুলা লিখতে হচ্ছে এলস ইফ। এবার আবার কন্ডিশন, মার্কস যদি আমাদের কি হয়, এবার 40-এর সমান বা 40-এর বেশি হয়, ঠিক আছে 40-এর সমান বা 40-এর যদি বেশি হয়, তখন আমাদের কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে এবার হচ্ছে সি। ঠিক আছে, আমাদের কি প্রিন্ট করা হয়, যদি 40 বা 40-এর চেয়ে বেশি হয়, তাহলে আমাদের কি প্রিন্ট করে, এখানে আমাদের রেজাল্ট প্রিন্ট করবে সি। ঠিক আছে, সি। দেন এবার আরেকটা আছে, আরেকটা হচ্ছে 40-এর চেয়ে যখন কম হবে তখন কি হবে, ফেল না, তার মানে এখন লাস্ট কন্ডিশনে চলে আসছে। এখন লাস্ট কন্ডিশনে যখন আসছি, তখন আমরা জাস্ট কি ইউজ করবো, এলস ইউজ করবো, এলস ইফ আর ইউজ করবো না, জাস্ট এলস ইউজ করবো।
এলস ইউজ করার পরে এবার মূলত এই কন্ডিশনের মধ্যে কোনোটাই যদি না হয় তাহলে শেষে আমরা কি প্রিন্ট করতে পারি, এই যে প্রিন্ট এফ, তখন কি লিখতে পারি, ফেল। ঠিক আছে, এখানে এলস দিয়ে আবার পাশে ওই যে 40 ছোট এরকম কোনো কিছু লেখার দরকার নেই, অর্থাৎ এতটুকু পর্যন্ত এলস এফ পর্যন্ত এগুলো যদি না পাই স্টেটমেন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট যদি রান হয়, একটা স্টেটমেন্ট রান হওয়া মানে এরপর এগুলো চেক করবে না, যতক্ষণ এতটুকু পর্যন্ত চেক করে দেখবে যে এগুলো রান ট্রু হচ্ছে না, তখন হচ্ছে আমার এলসি আসবে, এটা একদম শেষে আসবে। তো আমি এখানে এরপরে আর রান রিটার্ন 0 এগুলো তো থাকবে। এবার আমরা কোডটা রান করে থাকি, ঠিক আছে, রান করে একটু রান করার পর আমি এন্টারেন্স দ্য মার্কস দিচ্ছি, একটা মার্কস হচ্ছে এখানে যেমন 78 দিচ্ছি, ঠিক আছে, 78 দেওয়ার পরে আমার রেজাল্টে কি হবে, এটা আমরা দেখছি। আবার একটা ফেল আসে কিনা একটা দেখি, 32 দিচ্ছি, 32, তাহলে আমার কি আসবে, এই যে ফেল আসছে, ঠিক আছে, আমি যখন মার্কস 32 দিয়েছি তার মানে এটা ফেল আসছে। তো মার্কস দিয়ে যে আমরা কিভাবে পাস ফেল গ্রেড ক্যালকুলেশন করবো সেটা তো আমরা দেখেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যেগুলো যেগুলো বলতেছি সেগুলো কিন্তু আপনারা বারবার প্র্যাকটিস করবেন, পরীক্ষা আসবে। এবার আমরা কিছু হোমওয়ার্কস লিখতে পারি। এই যে পাস ফেল, এটা কিন্তু এখন একটু আগে করিয়েছি, পজিটিভ নেগেটিভ করেছি, ইভেন আর অড করেছি, তারপর বুটিন এলিজিবিলিটি এটাও কিন্তু দেখিয়েছি। আর বাকি আছে কি যেন, ফাইন্ড গ্রেটার দেন, ঠিক আছে, বড় নাম্বার, এটা 5 নাম্বারটা করায়। দেন হচ্ছে লার্জেস্ট অ্যামং 3 নাম্বার, তিনটা নাম্বারের মধ্যে কোনটা সবচেয়ে বড় সেটা গ্রেড ক্যালকুলেশন, এটা একটু আগে দেখিয়েছি, এটাতে পাস ফেল। আর এটা হচ্ছে গ্রেড ক্যালকুলেশন, যেটা এ প্লাস, যে একটু আগে যেটা করেছি। আবার নেগেটিভ পজিটিভ, আচ্ছা এগুলো দেখাচ্ছি, 5 নাম্বার থেকে শুরু করি। তো দেখি আমরা 5 নম্বরের জন্য 5 নম্বরটা প্রশ্ন ছিল কি, 5 নম্বরটা হচ্ছে গ্রেটার নাম্বার হচ্ছে আমাদের খুঁজে বের করাই কাজ। তাহলে আমরা এটা কি করব, এই যে এখান থেকে আমি সম্পূর্ণটাই করতেছি। এবার আসি, এবার আমরা যেহেতু ফাইন্ড গ্রেটার নাম্বার, অর্থাৎ সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে আমরা কি করব, তো আমি এখানে দুইটা নাম্বার নিচ্ছি, ইউজারের নাম্বারটা যাতে নিতে পারি সেজন্য ফাইন্ড হচ্ছে এখানে ইন্টিজার এ আর বি দুইটা নাম্বার নিচ্ছি। নেওয়ার পর আমি স্ক্যানএফ বা প্রিন্ট এফ দিচ্ছি, আগে প্রিন্ট এফ দিই, প্রিন্ট এফ দিয়ে আমরা কি নামে আসলে এটা প্রিন্ট করতে চাই, আমাদের যে ইউজারের যে নাম্বার নিবে, তো এন্টার 2 নাম্বারস, ঠিক আছে, 2 নাম্বারস। এবার আমাদের এখানে কি করতে হবে, স্ক্যানার দিতে হবে, অর্থাৎ আমাদের যে ইউজারে কোন কোন নাম্বারগুলো নেবে, ঠিক আছে, ইউজারে আমাদের কয়টা নাম্বার নিতে হচ্ছে, দুইটা নাম্বার নেবে না ইউজারে, তাহলে কি হবে, এখানে ইন্টিজার নাম্বার, তাও দুইটাই, পার্সেন্ট ডি কি হবে, পরপর দুইটাই পাশাপাশি দিব। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, কমা দিয়ে অ্যাড্রেস ইন প্রথমে একবার এ দিতে হবে, আরেকটা কি দিব, কমা দিয়ে অ্যাড্রেস ইন আবার বি, কারণ এ আর বি দুইটাই আমাদের ইউজারের নাম্বার নেবে, ঠিক আছে, দিয়েছি, এতটুকু পর্যন্ত কাজ শেষ। এবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের আসল কাজ যেটা হচ্ছে স্টেটমেন্ট, আমাদের কি করতে হবে, আমাদের ফাইন্ড গ্রেটার নাম্বার, অর্থাৎ বড় নাম্বারটা। তো আমি দুইটা নাম্বার নিয়েছি, এর মধ্যে কোনটা বড়, জাস্ট কোনটা বড় সেটার জন্য আমাদের কি করতে হবে, ইফ এলস স্টেটমেন্টটা ইউজ করতে হবে, অর্থাৎ হয় এটা বড় হবে, না হয় যদি এটা বড় না হয় তাহলে অন্য স্টেটমেন্টটা আমাদের রান করবে, এক্সিকিউট করবে। তো আমি এখানে ইফ দিয়ে আবার কন্ডিশন দিচ্ছি, ইফ ইফ দেওয়ার পরে কন্ডিশন আমার কি হবে, যদি কি হয়, বি এর চেয়ে বড় হয়, ঠিক আছে, ইফ এর চেয়ে যদি বি বড় হয় তাহলে আমাদের কি হবে, এখানে এই যে আমরা কোড হচ্ছে এবার লিখবো, এখানে কি প্রিন্ট করব, প্রিন্ট এফ, এর চেয়ে যদি বড় হয় তাহলে আমি লিখতে পারি এভাবে যে আমাদের পার্সেন্ট ডি, অর্থাৎ যে নাম্বারটা নিব, ঠিক আছে, ওটা হচ্ছে ইন্টিজার নাম্বার আসবে, ইজ গ্রেটার দেন, জাস্ট গ্রেটার লিখি যেহেতু আমাদের বড় কিনা সেটা যাচাই করতে বলা হয়েছে। এখানে শুরুতে আমি যেহেতু দিই নাই, ডাবল কোটেশনটা দিই, আমার যে নাম্বারটা প্রিন্ট হবে সেটা কি হবে, ইন্টিজার টাইপ প্রিন্ট হবে, ইজ গ্রেটার, ঠিক আছে, ইজ গ্রেটার, বড়। এরপরে কি এখানে কি লিখবো, কোনটা বড় হবে বলুন তো, আমি যেহেতু বি চেয়ে কন্ডিশনে দিয়েছি এ বড়, তাহলে এখানে আমি কি প্রিন্ট হবে, এ নাম্বারটাই প্রিন্ট হবে, ঠিক আছে। এবার ইফ এর পরে এবার লিখতে হবে কি, আমাদের এলস লিখতে হবে, এবার এলস 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 দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট এফ। এবার লিখবো আমরা এখানে পার্সেন্ট ডি ইজ গ্রেটার,
সরি, ডাবল কোটেশন না দিলে কিন্তু এই যে এখানে কালারটা কিন্তু বোঝাই যায় যে আসলে আমাদের ভুল হচ্ছে। পার্সেন্ট ডি ইজ গ্রেটার, এখানে কি করতে হবে, কমা দিয়ে এবার বি, অর্থাৎ যদি এটা প্রথমে আমার কন্ডিশনে কিন্তু বলা হয়েছে বি এর চেয়ে যদি বড় হয় তাহলে এটা প্রিন্ট, আর যদি দেখা যায় যে এটা ছোট হয় বি বড় হয় তখন আমাদের বি প্রিন্ট করবে আর কি। তো আমি এটা হচ্ছে রান করি, কিন্তু তার আগে এখানে সেমিকোলন দিই, আদারওয়াইজ কিন্তু হবে না। এবার রান করি কোডটা। এই যে এন্টার 2 নাম্বার, দুইটা নাম্বার নিচ্ছি, এটা হচ্ছে 23 আর এটা হচ্ছে 45, ঠিক আছে। এবার এন্টার দিচ্ছি। তো এখানের মধ্যে দুইটা নাম্বারের মধ্যে খেয়াল করি, এই যে দুইটা নাম্বার 23 আর 45 নিয়েছে, এর মধ্যে কোনটা বড়, 45, 45 ইজ গ্রেটার, এটা আসছে। এবার আমরা আরেকটা নিই, আরেকবার নিই, সেটা হচ্ছে এবার একটু আগে যেটা বি নাম্বারটা কিন্তু রান হয়েছে, এবার আমি হচ্ছে 34 নিচ্ছি একটা, আর একটা হচ্ছে 22 নিচ্ছি, ঠিক আছে। 22 নিয়ে আমার এখানে এন্টার দিচ্ছি। এই যে খেয়াল করি এন্টার 2 নাম্বারের মধ্যে আমি একটা 34 একটা 22, তো আমার 34 ইজ গ্রেটার, অর্থাৎ তখন এ প্রিন্ট হয়েছে। এ যখন প্রিন্ট হয়েছে তখন বি এর আর কোনো কাজ নেই। তার মানে দুইটা নাম্বারের মধ্যে আমি কম্পেয়ার করে যদি কোনটা বড় সেটা বের করতে পারলে তাহলে আমি এই ফেলস ইউজ করবো, এভাবে কোডটা লেখা হবে। আর একটা ছিল আমাদের তিনটা নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা হচ্ছে যাচাই করতে যদি হয়। এখন আমরা তিনটা নাম্বার লিখবো, ঠিক আছে। তিনটা নাম্বারের মধ্যে, একটু আগে তো দুইটা নাম্বার করেছি, তো তিনটা নাম্বার বা চারটা নাম্বার হলে তখন কি হয়, তিনটা নাম্বারের ক্ষেত্রে দেখি এখানে এন্টার 3 নাম্বার দিচ্ছি আমি, এন্টার 3 নাম্বারস। এরপর এবার পার্সেন্ট ডি, এখানে পার্সেন্ট ডি কয়টা হবে, এখানে তিনটা হবে। যেহেতু আমি তিনটা নাম্বার নিব তাহলে এখানে কি হবে, আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কয়টা দিতে হবে, তিনটা দিতে হবে, তিনটা। আর এখানে কি হবে, আরেকটা হবে অ্যাড্রেসিনের কি হবে সি, এখানে সি, এখানে তিনটা, ঠিক আছে। তিনটা দেওয়ার পরে এবার আমাদের কন্ডিশন কি হবে, এখানে খেয়াল করি একটা হচ্ছে বি এর চেয়ে যদি এ বড় হয়, এখানে এই যে আমরা আমাদের হচ্ছে লজিক্যাল এন্ড করেছিলাম, দুইটা কন্ডিশন যদি ট্রু হয় অর্থাৎ এ বি যদি বড় হয়, আর এটা কি বলা হয়েছে এখানে তিনটার মধ্যে বা এ বি দুইটা ছোট যেটা বড় হবে সেটাই, মানে এভাবে লজিক্যাল এন্ড আমরা এখানে আমাদের ইউজ করতে হবে। সেটা কিভাবে দেখি, আমাদের দুইটা কন্ডিশন মিনিমাম সেম হইতে হবে, ঠিক আছে। হয় দুইটা ছোট হইতে হবে, না হয় দুইটা বড় হইতে হবে, মানে আমাদের কি হইতে হবে এখানে। তো আমরা দেখি এখানে আমার এ বি, এর থেকে যদি বি বড় হয়, ঠিক আছে। আবার এখানে কন্ডিশন হচ্ছে অ্যাড্রেস লজিক্যাল লাইন দিচ্ছি, দেওয়ার পরে দুইটা কন্ডিশন ট্রু হইতে হবে। সি, এখানে খেয়াল করি বি এর চেয়েও এ বড় হইতে হবে, সি এর চেয়েও এ বড় হইতে হবে, তাহলেই তো নাম্বারটা আমরা বড় পাবো, তাই না। তাহলে কি এখানে বি এর চেয়ে একবার এ বড় হইতে হবে, সি এর চেয়েও বড় হইতে হবে, তাহলে আমরা কি পাবো, আমাদের আমরা ওই যে এটা সবগুলো নাম্বারের চেয়ে বড়, তো বি সি যদি ছোট হয় এটা বড় হলেই তো আমরা সেটা বড় পাবো, তাই না। এরপরে ইউজ সেফ ইউজ করি এবার, যেহেতু আমাদের একাধিক কন্ডিশন ইউজ করতে হবে তিনটা নাম্বার না, সেজন্য এবার এল সেফের মধ্যে এবার আসি আমরা। এবার কি করবো, আমরা বিটাকে বড়, এতক্ষণ প্রথমে ধরেছি এটা বড় আর বাকি দুইটা ছোট, এবার বিটা বড় বাকি দুইটা ছোট ধরবো, তাহলে কি হবে বি কি হবে এর চেয়ে বড়। এবার লজিক্যাল এন্ড দিব, দুইটা কন্ডিশন যেহেতু একসাথে চেক করবো, তারপর হচ্ছে বি এর থেকে বড়, আবার সিটাও কি হইতে হবে বি থেকে, মানে বি বড় হবে কার থেকে, সি এর থেকে, তাহলে এখানে কি হবে, এখানে সি হবে। আর খেয়াল করি এই অংশটুকুর মধ্যে আমি প্রথমে এটাকে বড় ধরেছি, বাকি দুইটা ছোট, সেজন্য দুইটাই পাশে। এবার বিটাকে বড় ধরতেছি, বাকি দুইটা ছোট, এইভাবে লিখেছি। তখন কি করবে, আমাদের প্রিন্ট করবে এখানে বি। এরপরে আমাদের আবার কাজটা কি, এবার হচ্ছে আরেকটা কাজ আসছে, সেম আমি এটা হচ্ছে কপি করি কন্ট্রোল সি দিয়ে, দেন হচ্ছে এখানে আমি পেস্ট করতেছি, পেস্ট করে এখানে আমার এখানে কি করতে হবে, এবার সি প্রথমে এ কে বড় ধরেছি, এরপরে বি কে বড় ধরতে হবে, এরপরে আবার সিটা বড় যদি হয়, এই যে সি যদি বড় হয় বাকিগুলোতে এ ছোট হবে, এখানেও সি বড়টা ধরতেছি, সি বড় হিসাব করতেছি, তাহলে এখানে কি হবে বি হবে। এই কন্ডিশন যদি ট্রু হয় তখন এখানে কি প্রিন্ট করবে, আমাদের সি রেজাল্টটা প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করি আবার আমার ইফ, যেহেতু একের অধিক কন্ডিশন আমাদের চেক করতে হবে সেজন্য আমরা ইফ এলস ইফ ইউজ করেছি। ও আচ্ছা, এখানে কিন্তু আমাদের যেহেতু এখন শেষ, তাহলে এখানে শেষে ইফ আর ইউজ করার দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা এলস দিয়ে এটা লিখে দিতে পারি। অর্থাৎ প্রথম দুইটা যদি ইয়া হয়, এটাতে যদি কন্ডিশন ট্রু না হয় দেন শেষেরটা সিটাই তো প্রিন্ট করবে, তাহলে এটার দরকার নেই, এখানে আর কন্ডিশন দেওয়ার দরকার নেই। এবার আমাদের কি করব, আমরা রান করব। তো তিনটা নাম্বার আমি লিখতেছি, একটা 3,
একটা 4, একটা 5, ঠিক আছে, এন্টার দিচ্ছি। তাহলে এখানে কি হবে, 5 ইজ গ্রেটার, কত সুন্দর করে চলে আসছে না, 5 এটা গ্রেটার। তার মানে আমাদের কন্ডিশন খেয়াল করি, দুইটা তিনটা যেহেতু আছে, তিনটার মধ্যে তো আমার দুইটা কি হইতে হবে, অর্থাৎ আমি একটা বড় হলে আর বাকি দুইটা কিন্তু ছোট হইতে হবে মাস, তাহলে তো আমি তিনটার মধ্যে তুলনামূলক যেটা করে সেটা পাবো। সেজন্য আমি একটা বড় রাখছি আর বাকি দুইটা ছোট। তো যেহেতু দুইটা কন্ডিশন একসাথে করতে হচ্ছে, সেজন্য আমাদের এখানে লজিক্যাল অ্যান্ড ইউজ করেছি। আগের ক্লাসটাও কিন্তু কাজে লাগতেছে, সেজন্য আপনারা আগের ক্লাস করে নেবেন। এবার গ্রেড ক্যালকুলেশনটা কিন্তু আমি করিয়েছি লিপ ইয়ার চেক, এটা করাবো লিপ ইয়ার চেক, এইগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। লিপ ইয়ার চেক, লিপ ইয়ার মানে কি, আমাদের 4 বছর পর পর কি হয়, ফেব্রুয়ারি মাস 28-এর সাথে একটা দিন যোগ হয়, অর্থাৎ 29 দিনে হয়। তো এটাকে লিপ ইয়ার বলে, অধিবর্ষ। এখন লিপ ইয়ার আমরা আসলে কোন বছর লিপ ইয়ার হবে সেটা কিভাবে বের করবে সেটা দেখি একটু, ঠিক আছে। এটা আসলে খুবই মজার একটা, ইন রিয়েল লাইফের যে প্রবলেমগুলো এগুলো সলভ করতে কিন্তু মজা লাগে, তাই না। এখানে আমরা দেখি, এটাকে আমি পুরাই রিমুভ করে দিচ্ছি। এখানের মধ্যে এবার আমরা লিপ ইয়ার যেহেতু বের করবো ইন্ট ইয়ার, অর্থাৎ আমি যে কোনো একটা বছর দিব, দিয়ে দেখবো যে আসলে এটা লিপ ইয়ার হয় কিনা। তো সেটা কিভাবে বের করবো, আমার এখানে printf, এখানে এন্টার দ্য ইয়ার দিচ্ছি, ঠিক আছে। আমি কি নামে যে আসলে নিব সেটা তো যেহেতু printf ইউজ করেছি, আমার এখানে কি দিতে হবে, কিন্তু ডাবল কোটেশন, খেয়াল করেছেন এটা আমি দিয়ে নেই বলে তখন লেখাটা কি রকম ব্ল্যাক কালার ছিল, যখন দিয়েছি তখন ঠিক আছে। এটা দিব, দেওয়ার পরে আমাদের এখানে কি হবে, সেমিকোলন দেব, ঠিক আছে। এবারে স্ক্যানএফটা লিখতে হবে, যেহেতু ইউজারে ইনপুট নেবে। স্ক্যানএফ দেওয়ার পরে আমাদের এখানে কি হবে, আমরা যে রেজাল্টটা নিব সেটা কি হবে, মানে ইন্টিজার টাইপ তো হবে, তাই না। তাহলে %d, এরপরে কি করব, এখানে কমা দিয়ে অ্যাড্রেসিং করব কোনটা, অর্থাৎ আমরা যে কোন নাম্বারটা ইউজারে নিবে, ইয়ার এটাই তো নিবে, তাই না। এবার আমাদের কি করতে হবে, আমাদের মানে 4 দিয়ে যদি আমি মডুলাস করি, ঠিক আছে, অবশিষ্ট যদি 0 পাই তাহলে লিপ ইয়ার হবে, অর্থাৎ 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর যদি আমার 0 আসে অবশিষ্ট, তাহলে আমরা কি পাবো, মূলত লিপ ইয়ার পাবো। যদি অর্থাৎ 4 বছর পর পর যেহেতু আমাদের লিপ ইয়ার হয়, সেজন্য আমাদের এখানে কন্ডিশন দিতে হবে ইফ ইয়ার, ওই যে আমাদের হচ্ছে ইভেন অড নাম্বারের মতো, ইফ ইয়ার, এখানে মডুলাস 4, ঠিক আছে, ইকুয়াল যদি 0 হয়, ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে। 4 দিয়ে যখন আমরা ভাগ করবো অবশিষ্ট যদি 0 পাই, তখন আমাদের মূলত প্রিন্ট করবে, এবার আসি প্রিন্ট, যদি আমাদের 4 দিয়ে যদি ভাগ করে 0 পায়, তখন আমাদের প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে বলেন তো, প্রিন্ট করবে হচ্ছে লিপ ইয়ার, লিপ ইয়ার। এখানে বাইরে কি দিতে হবে, আমাদের সেমিকোলন থাকবে মাস্ট। আর যদি এটা না হয় তাহলে এলস দিয়ে আমাদের আর বাকিটা কি প্রিন্ট করবে বলেন, বাকি প্রিন্ট করবে হচ্ছে printf, এখানে আমাদের কি প্রিন্ট করবে, লিপ ইয়ার, এটা নট লিপ ইয়ার, এটা দিচ্ছি, ঠিক আছে, নট লিপ ইয়ার, অর্থাৎ যদি আমাদের 4 দিয়ে ভাগ করে যদি অবশিষ্ট 0 না আসে তাহলে আমাদের লিপ ইয়ার নয়, সেটা প্রিন্ট করবে। তো এবার আমরা কি করব, এই যে এখানে এবার ইয়ার দিচ্ছি, আমি মনে করি আচ্ছা 2026 না এখন বর্তমানে, এটা কি লিপ ইয়ার কিনা সেটা একটু দেখে চেক করে, এই যে দেখেন নট লিপ ইয়ার, কারণ কি 4 দিয়ে যদি আপনি ভাগ করেন, ঠিক খেয়াল করেন 424 হবে, আর কত 4 7 28, যখন 2028 সাল আসবে তখন কিন্তু লিপ ইয়ার হবে, বাট এখন তো লিপ ইয়ার না, সেজন্য নট লিপ ইয়ার। আচ্ছা আরটা দিচ্ছি 2004, এটা লিপ ইয়ার কিনা সেটা দেখি, 2004, ঠিক আছে, এন্টার দিচ্ছি, লিপ ইয়ার, এই যে খেয়াল করেন, কারণ 4 দিয়ে তো এটা ভাগ যাচ্ছে, ভাগ গেলে অবশিষ্ট 0 আছে, সেজন্য এটা কি হবে, লিপ ইয়ার। তো লিপ ইয়ার কি না এটাও কিন্তু পরীক্ষা আপনাদের ল্যাবের মধ্যে দেয়, এগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে। আর একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ 0 কিনা সেটা তো দিয়েছি, এটাতে আমাদের কি হবে, ইফ এলস ল্যাডারটা ইউজ হবে, ইলস ইফ ল্যাডারটা ইউজ হবে, মানে পজিটিভ নেগেটিভ হবে, দেন হচ্ছে আমাদের যেটা থাকবে সেটা 0 হবে আর কি, পজিটিভ নেগেটিভ যদি না হয় 0 প্রিন্ট করবে, এইটুকু আপনারা পারবেন। আচ্ছা এবার আমাদের যে হোমওয়ার্কগুলো ছিল, আপনারা হোমওয়ার্কগুলো, এখানে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি, এগুলো আপনারা নিজেরা করে নেবেন। এখানে এই যে এখানে হোমওয়ার্কস,
এগুলো হচ্ছে আমি যা করিয়েছি তাই, আপনারা নিজেরাই করে নেবেন। আর এই যে চাইল্ড, টিনেজার, অ্যাডাল্ট, সিনিয়র সিটিজেন আছে, এটা একটা দেখাই, এটা একটা দেখানোর দরকার। পজিটিভ নেগেটিভ জিরো, এটাও একটা দেখাই দিই, আপনারা তারপর কনফিউশনে পড়ে যাবেন, কারণ এই সেম করিয়েছি বাট জিরো, জাস্ট জিরোটা ছিল না, পজিটিভ নেগেটিভ নাম্বার ছিল। তো একটা দেখাই, যদি আবার আপনারা না পারেন তখন তো সমস্যা, না বুঝলে। তো এই জন্য দেখি এখানের মধ্যে একটু কোন আমি আবার করতেছি প্রথম থেকে, যে হচ্ছে আমরা কি করব, নাম্বার কোনো একটা সংখ্যা জিরো নাকি পজিটিভ নাকি নেগেটিভ সেটা প্রিন্ট করার জন্য। তো আমরা এখানে ইন্ট এন্ড নিব, একটা ইউজার ইনপুট নিতে পারে মতো আমি প্রিন্ট করব। প্রিন্ট এফ, কি প্রিন্ট করব, প্রিন্ট এফ হচ্ছে এন্টার দ্য নাম্বার দিচ্ছি, ঠিক আছে, এন্টার দ্য নাম্বার। দেন হচ্ছে এখানে কি দেবো, কমা সেমিকোলন দিচ্ছি, এরপর স্ক্যানআপ দেবো। স্ক্যানআপটা কেন, ওই যে ইউজার ইনপুট যেহেতু নিবে পার্সেন্ট কি দিব এখানে, পার্সেন্ট ডি, তার কারণটা কি আমাদের ইন্টিজার টাইপ নিচ্ছে সেজন্য। আর অ্যাড্রেসিং ইউজারে কি নিচ্ছে, ওই যে ইনপুট নিবে। এবার আসি, এবার আমাদের কন্ডিশন দিতে হবে, যেহেতু আমার একটা জিরো কিনা আবার পজিটিভ নেগেটিভ তিনটা না, তিনটা যখন হবে তখন আমাদের একের অধিক যখন কন্ডিশন হয়, ইলসেপ ল্যাডারটা ইউজ করতে হয়। তাহলে ইফ দিয়ে প্রথমে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, সেটা কি হবে, ইফ এন যদি কি হয় জিরোর থেকে বড় হয় তখন সেটা কি হবে, পজিটিভ হবে, সেটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার প্রিন্ট করব, প্রিন্ট এফ কি হবে, এখানে মূলত পজিটিভ প্রিন্ট হবে, ঠিক আছে। যদি জিরোর থেকে বড় হয় এন এর মানটা, তাহলে কি হবে, পজিটিভ প্রিন্ট করবে। এরপর এবার আসি, যদি জিরো থেকে ছোট হয়, ঠিক আছে, যেহেতু আমার একের অধিক এখানে এলসিএফ ইউজ করবো, এলসিএফ এবার জিরো থেকে ছোট, ঠিক আছে, এন এর মানটা জিরো থেকে যদি ছোট হয় তখন আমাদের কি প্রিন্ট করবে, এবার আসি আমাদের প্রিন্ট করবে প্রিন্ট এফ, এখানে কি হবে, নেগেটিভ হবে। জিরো থেকে ছোট হলে আমরা সবাই জানি কিন্তু নেগেটিভ নাম্বার হয়, নেগেটিভ, বাইরে কি দিতে হবে, সেমিকোলন। আর যদি এই দুইটার কোনোটাই কন্ডিশন যদি না হয়, এবার আসে জিরোতে, যেহেতু আমাদের এবার জিরোটা বলছে, তাহলে এবার আসে কি হবে, এলস হবে, জাস্ট এলস। এবার প্রিন্ট করব কি, যদি এই দুইটার কোনোটাই যদি না হয় তাহলে আমাদের প্রিন্ট করবে এবার জিরো। তাহলে জিরো, পজিটিভ, নেগেটিভ এগুলো যদি বের করতে বলে তাহলে আমরা এভাবে কোডটা লিখব। দেন হচ্ছে আচ্ছা, এখানে আমরা চাইলে আসলে সেকেন্ড ব্র্যাকেটটা দিতেও পারি বা নাও দিতে পারি, তাও আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিচ্ছি যেহেতু এতক্ষণ করেছি। এই যে এবার আমি এখানে প্রিন্ট করি, বিল্ড এন্ড রান করি, এই যে এন্টার দ্য নাম্বার, নাম্বারের মধ্যে আমি একটা 45 নাম্বারটা নিয়েছি, এটা কি হবে, নাম্বারটা অবশ্যই পজিটিভ, যেহেতু এই যে পজিটিভ, ঠিক আছে। এবার একটা নেগেটিভ নাম্বার নিয়ে দেখতেছি, নেগেটিভ নাম্বারটা হচ্ছে -9, এটা কি হবে, নেগেটিভ, ঠিক আছে। আর একবার দেখবো জিরো, জিরো নিয়ে, জিরো, এই যে জিরো আসছে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পেয়েছি। এবার আমরা এজ ক্যাটাগরিটা দেখি, ওই যে একটা দেখিয়েছিলাম যে একটা চাইল্ড, টিনেজার, অ্যাডাল্ট, সিনিয়র সিটিজেনশিপ, এখানে কয়টা, চার ধরনের যদি আমি এজ ক্যাটাগরির মানুষ বোঝাইতে চাই, মানে কোনো একটা বয়স দিয়েছে যে এটা আসলে শিশু কিনা, আবার হচ্ছে সে টিনেজার, অথবা সে হচ্ছে অ্যাডাল্ট কিনা, সিনিয়র সিটিজেন কিনা, এটা একের অধিক, তাহলে ইফ এলস ইফ ল্যাডারটা ইউজ হবে। তো আমি এখানে হচ্ছে আমরা কোডটা লিখে আসলে কিভাবে হবে সেটা দেখি। তো প্রথমে আমি এখানে একটা কি করব, ইন্টিজার দিয়ে এজ নিব, ঠিক আছে, এজ এটা ইউজারে যাতে নিতে পারে মতো ইচ্ছা মতো, ঠিক আছে, আমরা যাতে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি সেজন্য এখানে প্রিন্ট এফ দিচ্ছি, দিয়ে এখানে আমি লিখতেছি যে এন্টার দ্য এজ, ঠিক আছে, এন্টার দ্য এজ, এভাবে আমাদের যাতে আমরা প্রিন্ট করতে পারি নাম্বারটা। এরপর হচ্ছে স্ক্যানার, এটা আপনি না দিলেও চলবে, সরাসরি নাম্বারটা লিখলে চলবে, মানে নাম্বারটা ইনপুট হিসেবে আপনি লিখতে পারবেন। স্ক্যানারে কি দিব, পার্সেন্ট ডি দিব, ঠিক আছে, পার্সেন্ট ডি দেওয়ার পর এখানে কি দেবো, কমা অ্যাড্রেসিং এজ, যেহেতু আমি এজটাই হচ্ছে যে আমাদের ইউজারে নেবে। এবার কন্ডিশন দেওয়ার কথা, কন্ডিশন প্রথমে কি করতে হবে, এলস ইফ লেটারের মধ্যে প্রথমে ইফটা দিতে হয়, ইফ দিয়ে কন্ডিশনে আমরা কি লিখবো, এজ যদি আমাদের দেখা এজ যদি 13 চেয়ে যদি ছোট হয়, ঠিক আছে, আমরা জানি কিন্তু এজ যদি 13 চেয়ে ছোট হয় তাদেরকে বলা হয় শিশু। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, প্রিন্টে কি করব,
এখানে তাদের কি প্রিন্ট হবে, যদি যাদের বয়স 13 চেয়ে ছোট তাদের প্রিন্ট হবে কি চাইল্ড হিসেবে, তারা ধরে নিব আমরা কি চাইল্ড হিসেবে। এবার টিনেজার কারা, টিনেজার কারা হবে, যারা হচ্ছে এবার এলসি ইফ হবে, যেহেতু এলসি একবার ইফ যেহেতু ইউজ হয়ে গেছে, এবার কন্ডিশন কি হবে এলসি এর মধ্যে, আমাদের কন্ডিশন হচ্ছে এজ যাদের হচ্ছে 20 এর চেয়ে ছোট হবে, ঠিক আছে, এজ যাদের হচ্ছে 20 এর চেয়ে ছোট, 20 এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, 20 এর চেয়ে যদি ছোট হয় প্রিন্ট তারা কি হবে টিনেজার হবে, টিনেজার। এলসেফ ইউজ করার পর আরেকটা এলসেফ ইউজ করব, কন্ডিশন আরেকবার হবে, কেন, ওই যে এজ যদি এবার আমাদের 60 এর চেয়ে ছোট হয়, ঠিক আছে, 60 এর চেয়ে যদি ছোট হয় তাহলে এখানে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট এখানে লিখবো এবার কি হবে, এরা অ্যাডাল্ট হবে, আপনার ইচ্ছা মতো দিয়ে একটা ইয়ে করতে পারেন, অ্যাডাল্ট হবে, তাহলে এখানে কি দেবো সেমিকোলন। দেন এবার আসি, আরেকটা ছিল সিনিয়র সিটিজেন, 60 এর উপরে যারা হবে তারা সিনিয়র সিটিজেন, তাহলে এবার জাস্ট এলস দিয়ে আমি আরেকটা কন্ডিশনের এবার কি প্রিন্ট করবো, এলস দিয়ে, অথবা এই 60 পর্যন্ত যদি না হয়, 60 এর নিচে যদি হয় অ্যাডাল্ট, এরপরে যদি যাদের বাড়তি বয়স তাদের কি হবে সিনিয়র সিটিজেন, আমরা ধরে নিব তারা সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেন। এখানে কি হবে, এবার আমরা হচ্ছে এটা প্রিন্ট করব, এখানে একটা নাম্বার দিচ্ছি 70 দিয়ে দেখি 70 দিলে কি আসছে, এই যে দেখেন 60 এর উপরে যখন হয়ে গেছে এটা কি হচ্ছে সিনিয়র সিটিজেন আমাদের। আর যদি এবার দেখি আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ওই যে আমি কন্ডিশন দেওয়ার পরে এই যে প্রত্যেকটাতে যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট একটাতে দিয়েছে বাকিগুলোতে দিয়ে না দিলেও চলবে, কিন্তু এইটা তো থাকবে মাস্ট, ঠিক আছে, না দিলেও চলবে অসুবিধা নেই। এইটুকু এখানে আমি হচ্ছে 7 দিচ্ছি, 7 দিলে কি আসে দেখি, জাস্ট 7 দিলে সেটা কি হবে আমাদের চাইল্ড হবে, এই জন্য চাইল্ড আসছে, ঠিক আছে, তো আপনারা এভাবে দিয়ে দেখবেন। তার মানে আমি কিন্তু প্রত্যেকটা করেছি। এবার হোমওয়ার্কে যে কোয়েশ্চেনগুলো আছে আপনারা নিজেরা আবার প্র্যাকটিস করবেন, এগুলো আমি যেগুলো দেখতেছি প্রত্যেকটাই আবার এগুলো ওই ধরনেরই হোমওয়ার্ক যেটা আপনারা নিজেরাই করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।